আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি বিশেষ করে বিবাহিত বোনদের জন্য। অনেকেই জানতে চান একজন আদর্শ স্ত্রী কিভাবে স্বামীর খেদমত করবেন, কি করলে সংসারে শান্তি, ভালোবাসা, বরকত বৃদ্ধি পায়। মনে রাখতে হবে, ইসলাম স্বামী স্ত্রী সম্পর্ক কোনো দায় প্রভুর সম্পর্ক নয়। এটি ভালোবাসা, দয়া, সম্মান ও পারিবারিক দায়িত্ব সম্পর্কে। তাই আজ আমরা জানব কোরআন ও সুন্নাহর আলোকে একজন স্ত্রী কিভাবে স্বামীর খেদমত করতে পারেন। 1. আল্লাহর সন্তুষ্ট নিয়ত করুন। যে কোনো ভালো কাজের আগে নিয়ত ঠিক করা জরুরি। যদি একজন স্ত্রী আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর সেবা করেন, তাহলে সেই কাজ ইবাদত পরিণত হয়। রান্না করে, ঘর গুছানো, স্বামীর যত্ন নেওয়া, এইসব কাজও সওয়াবের কারণ হতে পারে যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা হয়। 2. সুন্দর আচরণ ও কোমল ভাষা ব্যবহার করুন। অনেক সময় একটি কঠিন কথা সারাদিনের শান্তি নষ্ট করে দেয়, আবার একটি মিষ্টি কথা ক্লান্ত মানুষটির মন ভালো করে দেয়। স্বামীর বাসায় ফিরে এলে হাসি মুখে সালাম দিন, তার দিনের খোঁজ নিন। কথা বলার সময় রাগ, অপমান ও তুচ্ছ তাচ্ছিল্য থেকে বিরত থাকুন। 3. ঘর সংসারের যত্ন নিন। ঘর পরিষ্কার রাখা, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা, সময় মতো খাবারের ব্যবস্থা করা, এইসব সংসারকে সুন্দর রাখে। 4. স্বামীর কষ্ট ও পরিশ্রমকে সম্মান করুন। একজন স্বামী পরিবারের জন্য পরিশ্রম করেন, তাই তিনি যত ক্লান্ত হয়ে বাড়ি ফেরুন, তখন অভিযোগের পাহাড় না গড়ে তাকে একটি বিশ্রাম ও মানসিক শান্তি দিন। 1 কাপ চা, একটি হাসি কিংবা 2টি ভালোবাসার কথা, এইসবের মূল্য অনেক বড়। 5. স্বামীর গোপন কথা রক্ষা করুন। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। স্বামীর ব্যক্তিগত কথা, পারিবারিক সমস্যা ও দুর্বলতা অন্য কারো কাছে প্রকাশ করবেন না, এতে সম্পর্ক আরো মজবুত হয়। 6. স্বামীর ভালো কাজের প্রশংসা করুন। মানুষ প্রশংসা সত্যি ভালোবাসে। স্বামী ছোট কোনো উপহার দিলে ধন্যবাদ জানান, তার ভালো কাজের প্রশংসা করুন। কৃতজ্ঞতা ভালোবাসাকে আরো গভীর করে। 7. দ্বীনের পথে একে অপরকে সহযোগিতা করুন। একসঙ্গে নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন, দোয়া করুন। একজন আরেকজনকে ভালো কাজে উৎসাহ দিন। যে সংসারে আল্লাহর স্মরণ থাকে, সেই সংসার রহমত নেমে আসে। 8. রাগের সময় ধৈর্য ধরুন। প্রত্যেককেই সংসারকে মতবিরোধ হয়। রাগের সময় চিৎকার না করে কিছুক্ষণ নীরব থাকুন, পরে শান্তভাবে বিষয়টি আলোচনা করুন, এতে বড় ঝগড়াও সহজে মিটে যায়। 9. স্বামীর পরিবারকে সম্মান করুন। শ্বশুর শাশুড়ি ও স্বামীর আত্মীয়দের সম্মান করার চেষ্টা করুন। ভালো ব্যবহার করলে স্বামীর মনও আপনার মর্যাদা আরো বেড়ে যায়। 10. নিজের সম্মান ও বজায় রাখুন। ইসলাম কখনো অন্যায় সহ্য করতে বলেনি। খেদমত মানে নিজের সম্মান বিসর্জন দেওয়া নয়। স্বামী স্ত্রীর উপরে একে অপরের প্রতি অধিকার, দায়িত্ব রয়েছে। পারিবারিক সম্মান ছাড়া সুখী সংসার সম্ভব নয়। প্রিয় বোনেরা, একজন আদর্শ স্ত্রী সে যিনি ভালোবাসা, ধৈর্য, সম্মান, দ্বীনের আলো দিয়ে নিজের সংসারকে সুন্দর করে তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকল দাম্পত্যের মাঝে ভালোবাসার রহমত বরকত দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও
ইসলামিক ও পারিবারিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।